আপনাদের মাধ্যমেই আজ ভাটপাড়া পৌরসভা অঞ্চলে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে ইট বৃষ্টি এবং পরবর্তীকালে গুলি চলার ঘটনা শুনলাম। দেখুন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের এক্সপেকটেশন রাখা উচিত নয় তৃণমূল দল, তৃণমূলের সরকার বা তাদের অধীন যে পুলিশ বাহিনী পশ্চিমবঙ্গের বুকে রয়েছে তাদের উপরে। একটা ইনকম্পিটেন্ট পুলিশ ফোর্স যাদেরকে কেউ পাত্তা দেয় না, বিশেষ করে তৃণমূলের যারা দল করে, যারা তৃণমূলের নেতাকর্মী, তারা পুলিশকে মানুষ বলেই ভাবে না, তারা তাদেরকে কৃতদাস বলে ভাবে। তাই তো পুলিশের ভয় বা ল অ্যান্ড অর্ডারের কোনো ভয় তৃণমূলের কোনো কারণ নেই, কোনো নেতার নেই, কর্মীর নেই। তাই তো প্রকাশ্য দিবালোকে হোক বা যে কোনো জায়গাকে অশান্ত করে তুলতে হোক, যে কোনো সময় গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন হচ্ছে বারংবার ব্যারাকপুর পৌর অঞ্চল। এই আমাদের নতুন যিনি এমপি সাহেব হয়েছেন, বড় বড় কথা বলেছিলেন ভোটের আগে ব্যারাকপুরকে নাকি উনি ভয় শূন্য করে দেবেন, দাঙ্গা শূন্য করে দেবেন, উনি দাঙ্গাবাজ হাঁটানোর জন্য ক্ষমতায় আসতে চাইছেন, ব্যারাকপুরের লোককে ভুল বুঝিয়ে ভোটে জিতে। আজকে উনি কী করছেন? কারা এরা? দুজনেই তো তৃণমূল করে, কেউ কাউন্সিলর, কেউ বিধায়কের চামচে। চলছেটা কি? সাধারণ মানুষের জীবন যন্ত্রণা করে রেখেছেন। পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষে আজকে কালিমালিপ্ত শুধু পুলিশের ভূমিকার কারণে। কলকাতার একটি দুর্ঘটনায় আমরা সেটা দেখেছি। আর বারংবার ব্যারাকপুরের নগরপালকে বলার পরেও তিনি কর্ণপাত করেননি অন্য কোনো নাগরিক এবং বিরোধী দলেদের কোনো অনুরোধে যে দয়া করে আপনি নিরপেক্ষ হন। যদি আপনি নিরপেক্ষ হতেন তাহলে এই ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার যা তৃণমূলের দুই নেতা করেছেন সেটা করতে পারতেন না। সাধারণ মানুষের জীবন যন্ত্রণাময় করে তুলেছেন আপনারা শুধু গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে এবং পুলিশি নিষ্ক্রিয়তার কারণে। ব্যারাকপুরের নগরপালের ইস্তফা দেওয়া উচিত মরাল রেসপন্সিবিলিটি নিয়ে, কেন এর দায় ওনার।